চুগলি মানে চুগলখোর। চুগলি বা চুগলখোর, চুগলখোর শব্দের অর্থ হচ্ছে দ্বন্দ্ব সৃষ্টিকারী, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেওয়া। এটা সাধারণ মানুষের থেকে এখন ইমানদার দাবি করে যারা কোরআন হাদিসের পারদর্শী, যারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, কোরআনের কথাগুলো বলে, তারা কীভাবে চুগলি করতে পারে, চুগলখড়ি করতে পারে। এই চুগলখড়ি সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা কলামের 10 নম্বর 11 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি অনুসরণ করো না এমন প্রত্যেক ব্যক্তির, যে কোথায় কোথায় কসম খায়, লাঞ্ছিত, পরনিন্দুক, চুগলখোর, কল্যাণকর কাজে বাধা প্রদানকারী, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ, অথচ সে আলেম, অথচ সে কোরআন হাদিসের পারদর্শী। একজন সাধারণ মানুষ চুগলখড়ি করতে পারে, একজন সাধারণ মানুষ দ্বন্দ্ব লাগাতে পারে, একজন সাধারণ মানুষ ভালো কাজে বাধাপ্রাপ্ত করে, একজন সাধারণ মানুষ ভ্রাতৃত্ববোধকে ছিন্ন করার চেষ্টা করতে পারে, এটা না জানার কারণে। কিন্তু ইমানদার, নামাজি, কোরআন হাদিসের আলোকে যারা কথা বলে, তারা কি চুগলি করতে পারে? চুগলি করতে পারে না, চুগলি করা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো তার জান্নাতে প্রবেশ করতে পারবে না, কখনোই না জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাত্তাতুন ওয়া ফি রিওয়ায়াহ, যে যারা এই চুগলখোর ব্যক্তি যারা আছে, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। চুগলখোর শব্দটা হচ্ছে এরকম যে যদি সত্য কোথাও হয়ে থাকে, যে কথাটা সত্য, তিনি যে কথাটা বলতেছেন সে কথাটা সত্য, তবে এরকম যদি আশঙ্কা থেকে থাকে যে এই সত্য কথাটা বলার পরেও ভ্রাতৃত্ববোধ নষ্ট হতে পারে, ভালো কাজে বাধাপ্রাপ্ত হতে পারে, ভালো কাজটা নষ্ট হতে পারে, দ্বন্দ্ব লেগে যেতে পারে, এইরকম আশঙ্কা যদি থেকে থাকে, তাহলে যদি ওই ব্যক্তি আলেমও হয়ে থাকে, কোরআনের খাদেমও হয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর সত্য হওয়া সত্ত্বেও যদি কথাটা সত্য হয়ে থাকে, সত্য হওয়ার পরেও যদি সেটা ভালো কাজে বাধাপ্রাপ্ত হয়, ভ্রাতৃত্ববোধ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, ঝগড়া বিবাদ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেই সময় সেই সত্য কথাটাও বলার কথা নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনও নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিষেধ করেছেন। যদি সে আলেমও হয়ে থাকে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু গফুরুর রহিম, রহমানুর রহিম, তিনি খালিক, তিনি মালিক, তিনি রিজিকদাতা, তিনি রহমতদাতা, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। আর যেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছেন
সেই ফেতনা ফাসাদটাকে সমাধা দিয়ে সেখান থেকে ক্ষমা চেয়ে নেবেন, নচেত জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। যদি সে কথাটি সত্য হয়েও থাকে, এরপরও চগলি ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত সকল ধর্মপ্রাণ, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সকলেই সাবধান হয়ে যাই। সঠিক তথ্য হওয়ার পরেও সে কথাটি যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ভ্রাতৃত্ববোধকে নষ্ট করে দেয়, ঝগড়া বিবাদের সৃষ্টির আশঙ্কা থেকে থাকে, সেই সত্য কথাও সেখানে বলা যাবে না। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা এই চুগলি থেকে, চুগলখোর থেকে, একজনের কথা আরেকজনে লাগিয়ে দেওয়া থেকে দূরে থাকবেন। চুগলখড়ি না করে যদি কোনো কাজের সমস্যা দেখেন যে ওই ব্যক্তিটাই অন্যায় করতেছেন, তাকে বুঝিয়ে দেওয়া। চুগলখড়ি করব কেন? আমি দেখতেছি ওই ব্যক্তিটা অন্যায় করতেছে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির আয়না স্বরূপ, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির আয়না স্বরূপ। এই আয়না স্বরূপ হওয়ার পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় ওই ব্যক্তিটা অন্যায় করতেছে, তাহলে ওই ব্যক্তির সাথে পরামর্শ করা, ওই ব্যক্তিটিকে বলা যে ভাই আপনি এই কাজটা অন্যায় করতেছেন, এই কাজটা অন্যায় হচ্ছে আপনার, এই কাজটা করা যাবে না, এই কাজটা ছেড়ে দেন। তা না করে আপনি চুগলখড়ি করলেন, সেই ব্যক্তির বিপক্ষে কথা বলে তাকে অপমানিত করলেন। একটু ভাবেন তো, আপনি আল্লাহর আইনকে অমান্য করলেন, আল্লাহ রাসূলের আইনকে অমান্য করলেন। আপনার উচিত যে ওই ব্যক্তিটা অন্যায় করিতেছে, ওই ব্যক্তিটা অন্যায় করে, এই অন্যায় কাজ থেকে তাকে ফিরিয়ে আনা প্রয়োজন। তাহলে ওই ব্যক্তির সাথে বসে এই বিষয় নিয়ে আলোচনা করা। যেহেতু একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির আয়না স্বরূপ, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির আয়না স্বরূপ, সে কি অন্যায় করতেছে, সেই কাজ কি অন্যায় কাজ করেছে, সেই কাজটা ধরিয়ে দেওয়া যে ভাই আপনি যে কাজটা করিতেছেন, এই কাজটা আপনি অন্যায় করছেন, এই কাজটা করা যাবে না, এটা আপনি ভাবে দেখেন। আপনি তা না করে চুগলখড়ি করবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অধিকার দেননি, যেটা আল্লাহ রাসূল আপনাকে অধিকার দেননি, আপনি তাকে না শুধরিয়ে সেটার মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন। ফিতনা ফাসাদ সৃষ্টি করে আপনি তাদের কাছে ভালো সাজবেন। আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসেন না। আপনি আল্লাহরও কাছে প্রিয় হতে পারলেন না, আল্লাহ আপনাকে ঘৃণা করেন, আল্লাহ রাসূলও আপনাকে ঘৃণা করেন। আপনার উচিত ছিল ওই ব্যক্তিটাকে ভুল ধরিয়ে দেওয়া যে আপনি কাজটা করতেছেন, আপনার ভুল হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, দুজন কবরবাসীর শাস্তি দেওয়া হচ্ছে, দুজন কবরবাসীর শাস্তি দেওয়া হচ্ছে। একজনের শাস্তি দেওয়া হচ্ছে একদম বেশি বড় অপরাধের জন্য নয়, কোনো বেশি বড় অপরাধের জন্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে না, আপাত দৃষ্টিতে কোনো বড় অপরাধ নয়। প্রথম শাস্তি হচ্ছে তিনি প্রস্রাব থেকে নিজেকে পবিত্রতা অর্জন করে রাখতে পারে নাই, তিনি যে প্রস্রাব করেন এই প্রস্রাব করার পবিত্রতা থেকে নিজেকে হেফাজত করতে পারে নাই। আর একটা হচ্ছে চুগলখোর, যে
একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে নিজেকে ওই ব্যক্তির কাছে ভালো থাকার চেষ্টা করে। আর যদি সেটা নিজেকে ভালো থাকার উদ্দেশ্যে, নিজেকে অন্যের কাছে ভালো থাকার উদ্দেশ্যে যদি এই কথাটি বলা হয়, তাহলে সেটা গীবত, সেটা চুগলখড়ি করা হয়, চুগলি করা হয়। আর এই চুগলি ব্যক্তি যদি একজন আলেমও হয়ে থাকে, একজন কোরআনের খাদেমও হয়ে থাকে, একজন আর এই চুগলখড়ি যদি ছেড়ে না দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন ওয়াফিরি ওয়াইয়াহ, সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, যে চুগলখোর কল্যাণকর কাজে বাধা প্রদানকারী, যারা কল্যাণ কাজ করে সেই কল্যাণের কাজের বাধা প্রদানকারী, এই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন চলতে নিষেধ করেছেন। বন্ধুত্ব রাখা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই চুগলি ব্যক্তির কথা একেবারে বিশ্বাস করেন না, কারণ সে ফাসিক, আর ফাসিক সংবাদ শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। এই ফাসিকের কথা ফাসিকের সংবাদ শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। তাহলে ফাসিকের সাথে কথা বলা যাবে না, ফাসিকের কথা বিশ্বাস করা যাবে না। তাকে এই মন্দ কাজ থেকে ফিরে আসার জন্য উপদেশ দিতে হবে, সুউপদেশ দিতে হবে। শুধু উপদেশটাই দিতে হবে যে ভাই এখান থেকে ফিরে আসেন। তাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ঘৃণা করতে হবে। ওই ব্যক্তিকে যিনি ভালো কাজে বাধা সৃষ্টি করেছেন, যিনি ভ্রাতৃত্বকে নষ্ট করার চেষ্টা করেছেন, অন্যের কাছে নিজেকে ভালো সেজে মিশতে চেয়েছেন, নিজেকে ভালো সাজার একটা উপায় বের করেছেন, এই চুগলি ব্যক্তির সাথে কথা বলার জন্য এই নিষেধ করেছেন এবং তিনাকে ওই ব্যক্তিকে ঘৃণা করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সে তাকে ঘৃণা করো। কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ঘৃণা করো, কারণ সে আল্লাহ তাআলার নিকট সত্যিই ঘৃণিত। সে আল্লাহ তাআলার নিকট সত্যিই ঘৃণিত। কারণ ওই ব্যক্তি ভালো কাজের বাধা সৃষ্টি করেছেন, ভ্রাতৃত্বকে নষ্ট করার চেষ্টা করেছেন। যারা একসাথে চলার চেষ্টা করে, একসঙ্গে থাকার চেষ্টা করে, যাদেরকে নিয়ে চলার চেষ্টা করে, যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করে, অনেক কষ্ট, অনেক কথাকে হজম করার চেষ্টা করে, সেই ভ্রাতৃত্বকে নষ্ট করার যিনি চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি ঘৃণিত। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তাই ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করার কথা নিষেধ করা হয়েছে। তাকে সুউপদেশ দেওয়ার জন্য বলা হয়েছে, তাকে ভালো উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সম্পর্ক রাখার কথা বলা হয় নাই। যার সম্পর্কে সে চুগলখড়ি করছে, তার সম্পর্কে আপনি খারাপ ভাববেন না। যার সম্পর্কে চুগলখড়ি করছে, চুগলখড়ি করার আগে তাকে ভালো করে জেনে নেওয়া উচিত। তার চুগলখড়ি করার আগে তাকে ভালো করে চেনা উচিত। তার সম্পর্কে ভালো করে সঠিকভাবে জেনে তারপরে যদি তোমার শখ থাকে, ইচ্ছা থাকে, চুগলখড়ি তুমি করো,
তোমার জান্নাতে যদি প্রবেশ করার ইচ্ছা না থাকে তাহলে তুমি চুগলখড়ি করো, এরপর তার সম্পর্কে জেনে নাও। কেন আমি চুগলি করে জান্নাত থেকে দূরে থাকব? কেন আমি চুগলি করে আল্লাহর কাছে ঘৃণিত হব? আমি একজন সাধারণ ব্যক্তি, আমি একজন আলেম মানুষ, আমি একজন নবীর অনুসারী, আমি একজন কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনাকারী, আমি কেন একজন সাধারণ মানুষ সের মতো ভুল করব? আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন ভালোভাবে চলতে পারি। আমিও যে মুখ দিয়ে কথা বলছি, এই কথাগুলোর সাথে যেন আমার জীবনের চলাটিকে যেন আমি গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি এই গুনাহগারকে মাফ করিয়ে দাও, আল্লাহ তুমি এই গুনাহগারকে মাফ করিয়ে দাও, আল্লাহ তুমি এই গুনাহগারকে মাফ করিয়ে দাও। আল্লাহ তোমার বন্ধু হিসাবে গ্রহণ করো। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সঠিকভাবে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন হক পথে থাকার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর সকল মুসলিম উম্মাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সবাইকে চুগলি থেকে আল্লাহ তুমি হেফাজত করো।